অবশ্যই আমাকে ফলো করবেন। আজ আমি জিলিপি তৈরি করে আপনাদের দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা, লবণ নিয়ে নিয়েছি সামান্য একটু টেস্টের জন্য, ইনো দিয়ে দেবো। আপনারা এখানে ইস্ট ব্যবহার করতে পারেন। দেখুন এই চামচের আমি হাফ চামচ ইনো ব্যবহার করছি। এবার আমি অল্প জল দেব, জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেবো ব্যাটারটাকে। তারপরে এরপর মিক্সড করুন চামচটা দিয়ে। ভালোভাবে এইভাবে ফেটিয়ে রেখে দিতে হবে। পলি ব্যাগ বা ফয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ এভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিক্সড করে নিতে হবে, নিয়ে আমি রেখে দেব। এই জায়গাটা পারে পুরো ঢাকা দিয়ে দেবো আমি প্লাস্টিক বা কোনো ফয়েল পেপার দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ভালো করে টাইট করে, যাতে গ্যাসটা বাইরে না বেরোতে পারে। দেখুন আমার আগে থেকে আমি জিলিপি করার জন্য যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা আমি কতটা ঘনত্ব করেছি সেটা আপনারা দেখুন। এরকম ঘন করে নিয়েছি। এটা আমি একটা বোতল নিয়ে নিয়েছি, এই বোতলের মধ্যে আমি ভরে নেব। তারপর আমি দেখাবো কীভাবে ব্যাটারটা কীভাবে মানে জিলিপিটা বানাবো সেটা আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন আমি এখানে কড়া বসিয়ে দিয়ে, গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে এখানে 500 মতো জল দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি চিনি দিয়ে দেবো 250 গ্রাম। জল গরম হয়ে গিয়েছে, 250 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। এবার রসটাকে করার জন্য আমি এইভাবে নাড়তে থাকবো। একটু গাঢ় হয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে রেখে দেব। জিলিপি করার জন্য রসটা যেহেতু লাগে, তাই জন্য রসটাকে আমি আগে থেকে রেডি করে নিচ্ছি। তারপর আমি জিলিপিটাকে ভাজবো। কতটা গাঢ় করবো সেটা আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন রসটা আমার রেডি হয়ে গিয়েছে। চিনির শিরাটা এইভাবে রেডি করে নিয়েছি। দেখুন গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। এবার একদিকে আমি কড়া বসিয়ে জিলিপিটা ভাজতে শুরু করব। দেখুন একটু চটচটে ভাব এসে গেছে, গরম বলে আমি দেখাতে পারছি না হাত দিয়ে। দেখুন এবার আমি গ্যাস বন্ধ করে দেব। দেখুন জিলিপি ভাজার জন্য আমি কড়াতে অনেকটা তেল দিয়ে দিয়েছি। এবার এই বোতলের মধ্যে আমি ভরে নিয়েছি জিলিপির ব্যাটারটা। এবার আমি জিলিপি যেভাবে বানাই সেভাবে আমি রেডি করে নেব। দেখুন আপনারা কীভাবে বানাচ্ছি। দেখুন জিলিপিগুলো আমি এখানে রসে চুবিয়ে রেখেছি। এখান থেকে নিয়ে আমি এক এক করে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এখানে দিয়েছি দুটো। এখানে আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে। দেখুন জিলিপি এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমি কিভাবে দিচ্ছি আপনাদের আবারও দেখাচ্ছি। দেখুন এইভাবে আড়াই পেঁয়াজ যেরকম দেয় সেইভাবে কিন্তু দিতে হবে। দেখুন কত সুন্দর ফুটছে। দেখুন ঘরে তৈরি জিলিপি। দেখুন এর থেকে আর ভালো মানে আমার যেহেতু করছি, দেখুন সবগুলো এইভাবে অতটা সুন্দর হয়নি দোকানের মতন, কিন্তু তবুও সুন্দর হয়েছে। দেখুন এখানে আমি কিছুটা ভেজে রেখেছি এবং এখানেও রসের মধ্যে কিছুটা দিয়ে রেখেছি আমি। দেখুন এইভাবে যদি বাড়িতে আপনারা বানিয়ে খান আশা করছি ভালো লাগবে। দেখুন এই লাল লাল করে আমি ভেজে নেব সবগুলো। আমার প্রায় বেশিটা ভাজা হয়ে গিয়েছে। এখানে কিছুটা রসের মধ্যে রেখে দিয়েছি, এখানে কিছুটা ভেজে আমি তুলে রেখেছি রস থেকে, এবং এখানে একটা একটা করে দিচ্ছি। এটা চ্যাটকা করা হলে ভালো ভাজা হয়, যেহেতু কড়াটা চ্যাপটা নয় তাই আমাকে বেশি করে দেওয়া যাচ্ছে না, দুটো একটা করে দিতে হচ্ছে। এইভাবে একটু লাল লাল করে আমি ভেজে নেব। ভেজে আমি তুলে নেব, নিয়ে আমি রসে দিয়ে দেব।
দেখুন জিলিপিগুলো আমার রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে